স্যার ইউনুস নাকি করিডোর দিয়ে দিচ্ছে, অনেক টেনশন না, করিডোর দেওয়া যাবে না, এটা তার কাজ না, এটা নির্বাচিত সরকারের কাজ, এটা অন্যরা করবে, এটা ইউনুস করতে পারবে না, ইউনুস এটা করতেছে কেন, কেন করিডোর দেয়, কেন সেইগুলো হাত দিছে, এগুলো করতে এই যে আপনার টেনশন। মফিজ স্যার আপনি হয়তো জানেন না, মেবি জানেন যে আপনার আম্মার আপনার খালা, মানে এই যে দুই বেগম তারা পুরা দেশটারেই ইন্ডিয়ার করিডোর বানায় দিচ্ছে, তাই না? মফিজ স্যার এত টেনশন কেন? খাম ডাউন, একটুখানি নিঃশ্বাস নেন, বিশ্রাম নেন, দমের উপরে আছেন, দমের উপরে যে দিয়া দিল নিয়ে গেল, আমি হইতে পারলাম না পিএম, ইউনুস ক্ষমতা থাকতে চায়, সেই জন্য সে করিডোর দেয়, সে দালাল, সে হচ্ছে একটা ডিকটেটর, সে নির্বাচন দিবে না। মিস্টার মফিজ একটুখানি নিঃশ্বাস নেন, বসেন, ঠান্ডা হন, পানি খান, ঠান্ডা পানি খান, এক গ্লাস ঠান্ডা পানি ফ্রিজ থেকে আয়না খেয়ে ফেলেন। মিস্টার মফিজ, নো টেনশন অ্যাবাউট করিডোর, টেনশন করবেন না প্লিজ মিস্টার মফিজ, প্লিজ আপনি টেনশন করবেন না করিডোর না, বিকজ করিডোর হচ্ছে যে আপনার আম্মা, আপনার খালাম্মা, দুই বোন, দুই খালাতো বোন, তাতো বোন, দুই বেগম, দুইজন আপনার যে আছে না, দুই লেডিস, তারা কি করছে? ক্ষমতা থাকার জন্য, টিকে থাকার জন্য, খুশি করার জন্য, দালালি করার জন্য, ক্ষমতা জোর করে যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, বাই হুক অর বাই ক্রুক, ডুইং নাথিং প্রধানমন্ত্রী, দুই বেগম, দুই খালাম্মা, তারা পুরো দেশটার এই ওয়ান্স আপন এ টাইম করিডোর বানিয়েছে, ইন্ডিয়ার করিডোর, দুইজনেই করছে, একজন না। নো, খালি খালাম্মা না, আম্মাও করছে, আম্মা জানও করছে, আম্মা জানও করিডোর দিছে। আম্মা জান কথা বলে না, কম বলে, কিন্তু আম্মা জান তলে ভেরি ভেরি চালাক, আম্মা জান ভেরি ভেরি ক্লেভার, সে করছে গোপনে না বলে করিডোর দিছে হিন্দুস্তানকে। করিডোর মানে কি? করিডোর মানে কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স অফ করিডোর? এটা জানেন? দুনিয়ার অস্ত্র, সামরিক বেসামরিক, যত সন্ত্রাসী, পাচারকারী, লুণ্ঠনকারী, লন্ডারার, গরু ছাগল, বাণিজ্য, মানুষ, নারী পাচার, অস্ত্র পাচার, জিনিস পাচার, ব্যাংক পাচার, দুনিয়ার যত গরু পাচার, যত সামরিক বেসামরিক অস্ত্র পাচার, গুন্ডা পাচার, অনুপ চেটিয়া বিচ্ছিন্নতাবাদী অস্ত্র পাচার, আপনি দেন 10 ট্রাক, তারা পাঠায় 20 ট্রাক, আপনি পাঠাইতে গেছিলেন 10 ট্রাক, তারা পাঠাইছে 20 ট্রাক, 100 ট্রাক। এই যে তারা ট্রাকে টাকে অস্ত্র পাঠায় আর দেশটাকে তারা বিচ্ছিন্ন করে, দেশটাকে ডিস্ট্রয় করে, আমাদের ক্যান্টনমেন্ট, নির্বাচন, রাজনীতি, বাণিজ্য, জুডিশিয়ারি, আমাদের বাজার ঘাট, ব্যাংক, টাকা পয়সা, এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের রিজার্ভ কারেন্সি, আমাদের জিনিসপত্র, সব কিছু তো আপনার করিডোর হয়ে গেছে, তাই না? করিডোর নিয়ে এত টেনশন কেন? দেখতেছেন না পুরো দেশ ইন্ডিয়ার করিডোর, তারা অবাধ চলাফেরা করে, ট্রেন চলে, লঞ্চ চলে, বাস চলে, মানুষ চলে, চলে, মোসাদ চলে, কিডন্যাপার চলে, হাইজ্যাকার চলে, পাচারকারী চলে, কার্টেল চলে, গ্যাংস্টার চলে, গ্যাং চলে, গ্যাংস্টার কালচার চলে, গ্যাংদের রাজত্ব চলে, রাম রাজত্ব, গ্যাংস্টারদের, চোর, নারী পাচার, এই পাচার, মানে পুরো দেশ ইন্ডিয়ার করিডোর। যা ইচ্ছা তাই করে মিস্টার মফিজ, যাহা ইচ্ছা করে তাহাই করে। ওই দুই বেগম আছে না, তারা ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা টিকে থাকার জন্য ইচ্ছা মতো দালালি করে, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ট্রেন চালাও, লঞ্চ চালাও, কামান চালাও, ট্যাঙ্ক চালাও, জাহাজ চালাও, বন্দর নাও, নদী নাও, কারখানা নাও, ব্যবসা নাও, নারী নাও, অস্ত্র নাও, ডলার নাও, মানি লন্ডারিং করো, মানুষ পাচার করো,
চোর পাচার করো, চোর আনো, ডাকাত আনো, খুনি আনো, কিডন্যাপার আনো, বন্দুক আনো। এই যে আপনার সারাক্ষণ সামরিক বেসামরিক অস্ত্রপাতি মানুষজন পাচার হচ্ছে করিডোর দিয়ে, পুরো দেশ তো করে যাবে ওপেন। ওয়াই টেনশন মিস্টার মফিজ? ইউনুসের করিডোর, ইউনুস কি করছে? কি করছে ইউনুস? করিডোর দিছে। এখন আপনি আপনার হেডান দেখান, পাওয়ার দেখান, বিগ বিগ টক করেন, বড় বড় কথা বলেন, দেশপ্রেম দেখান, কনসার্ন দেখান। যখন আপনার আম্মা জানে খালাম্মা পুরো দেশটাকে ক্ষমতা থাকার জন্য এই লেনদুবদুর যদি বেগম করিডোর বানায় দিল, অনুপ চেটিয়া বিচ্ছিন্নতাবাদী, অস্ত্র পাচার, ড্রাগ পাচার, মাদক পাচার, ফেন্সি পাচার, গাঞ্জা পাচার, এই পাচার সেই পাচার, পুরো দেশ গরু পাচার, ছাগল পাচার, টাকা পাচার, দুনিয়ার যত নারী পণ্য অস্ত্র শস্ত্র, দুনিয়ার যত ক্রিমিনাল ক্রাইম, গ্যাংস্টার, মার্কস্টার, মাস্টার, সব পাচার। কোন নিয়ন্ত্রণ নাই আমাদের? আপনি জানেন সেটা, যে পুরো দেশ ইন্ডিয়ার বন্দর হয়ে গেছে, কলিকাতা হয়ে গেছে, মালদা হয়েছে, ইলিশ মাছ চিংড়ি মাছ হয়ে গেছে, কিচ্ছু নাই আমাদের হাতে। আপনি জানেন এটা ভুয়া। করিডোর হচ্ছে যে একটা কল্পনা। উনি যেটা করতেছেন, আই সাপোর্ট ইট, বিকজ আমি মনে করি যে মিস্টার এরদোয়ান প্রেসিডেন্ট বা ইটালি বা ইংল্যান্ড যে করিডোর আছে বিভিন্ন দেশের সাথে, মানবিক করিডোর, অমানবিক যে কোনো করিডোর ইজ নট এ প্রবলেম, ইটস এ জিও পলিটিক্যাল সেটেলমেন্ট ফর দ্য ম্যানকাইন্ড। সুতরাং আপনার ভুয়া দেশপ্রেম, ভুয়া নেতৃত্ব, ভুয়া কনসার্ন, নো টেনশন। করিডোর কোনো টেনশন করবেন না। পুরা দেশ ইন্ডিয়ার করিডোর, সারাক্ষণ পাচার হচ্ছে, ডলার যাচ্ছে পানির মতো, অস্ত্র যাচ্ছে পানির মতো, বন্দুক আসে, গুলি আসে, মাদক আসে, গোয়েন্দা আসে, র আসে, মোসাদ আসে, এফবিএস আসে, সিআই আসে, সবার নিরাপদ করিডোর এই বর্ডার। ২,৫০০ মাইল, ৪,৫০০ কিলোমিটার, দুই দেশের করিডোর। দুই দেশের করিডোরে কোনো নিয়ন্ত্রণ নাই, বিজেপির নাই, বিডিআর নাই। তাহলে হইল কেন? পীরখানা হইল কেন? পীরখানা কি জন্য হইল? এই করিডোরের জন্য, তাই না? পুরা বর্ডার তাদের নিয়ন্ত্রণে, এটা করিডোর। ইচ্ছা মতো ঢুকে ধান কাটে, পাট কাটে, চাল নিয়ে যায়, জিনিস নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়। দেশে ঢুকে তারা ইচ্ছা মতো পাচার করে, চুরি করে, ডাকাতি করে, মেয়ে নিয়ে যায়, ঘরে ঢুকে চুরি করে, ওইটা করে মেয়েদেরকে ইচ্ছা মতো। বিএসএফ এর লোকেরা তারা ফেলায়, গুলি করে, ফেলানি বানায়, ফেলানি, কথায় কথায় তারা লাশ ফেলে। যদি আমাদের করিডোর না থাকতো, বর্ডার থাকতো, নিরাপত্তা থাকতো, রাষ্ট্র থাকতো, তাহলে পরে এগুলো হইতে পারতো? তো খামাখা টেনশন করেন না, আর মাতব্বরি করেন না, দেশপ্রেম দেখায়েন না। নো টেনশন করিডোর, এটা ওর কাজ না। নির্বাচিত সরকার পার্লামেন্ট করবে, ইউনুস করতে পারে না। ইউনুস মাস্ট স্টপ। এই যে আপনি বলতেছেন যে এটা নির্বাচিত সরকার করবে ইলেকশনের পরে, কেন বলতেছেন? ওয়াই? তখন কোথায় ছিলেন যখন আপনার আম্মার খালাম্মা দুই লেনদুক ক্ষমতা থাকার জন্য পুরো দেশটাকেই ইন্ডিয়ার ওপেন মার্কেট করিডোর বানায় দিল? জানেন না এটা? কেন জানেন না যে পুরো দেশ করিডোর?
নিয়ন্ত্রণ নাই, বর্ডার নাই, কামান নাই, পাওয়ার নাই, নিরাপত্তা নাই, কিছুই নাই। খালি উল্টাপাল্টা কথা বলেন, না যায় নেই। And stop talking corridor. Don't blame Yunus. Stop blaming Yunus. Stop insulting Yunus.